একটি গবেষণাপত্রে দেখা গেছে নারীরা বিশেষ করে 4টা বিষয় নিয়ে নিজেদের উপর আত্মকথনটা একটু বেশি করেন এবং এই 4টা বিষয় শুনলে আপনি নিজের সাথে মিলিয়ে নিতে পারেন আসলে সেটা আপনার সাথে মিলছে কিনা। প্রথম নম্বর যেটা সেটা হচ্ছে ফিগার 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 নিয়ে নারীরা একটু কথা বলে। দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে কি একটা চাকরি, ভালো একটা চাকরি খুঁজে। তৃতীয় নম্বর হচ্ছে সংসার জীবন নিয়ে আলাপ আলোচনা করে নিজের সাথে। এবং চতুর্থ নম্বর বিষয় যেটা প্রতিবেশীর কমেন্ট। তাহলে এই বিষয়গুলো পুরুষরাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করেন, তবে তুলনামূলক কম কিংবা বেশি। এবং এগুলো আমাদের জীবন পরিবর্তনের জন্য, নিজের পরিবর্তনের জন্য ভবিষ্যতের নিজের সাথে কাজ করে এগিয়ে যাওয়ার পিছনে একটি প্রভাব ফেলে, সেটি ইতিবাচক অথবা নেতিবাচক। যারা নিজেকে কন্ট্রোল করতে পারে এই বিষয়গুলোর উপর নিয়ে, নিজের ব্রেনকে কন্ট্রোল করতে পারে, তাদের সেটা পজিটিভলি যায়। আর নিজের ব্রেনটা যারা করতে পারে না তাদেরটা নেগেটিভ যায়। এখানে 4টা বিষয় নিয়ে যদি একটু ব্যাখ্যা করে বলতে হয়, প্রথমত ফিগার, 1 নাম্বার যেটা ফিগার নিয়ে একটু কথা বলে বেশি, যে আমাকে দেখতে কেমন লাগছে, আমি একটু স্লিম হবো কিনা, আমাকে দেখতে সুন্দর লাগছে কিনা, কোথাও বের হওয়ার সময় কয়জনে দেখছে, কারা তাকাচ্ছে, বা 8-10 জনের চেয়ে আমি একটু আলাদা কিনা। এই নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা বা ফিগারটাকে একটু সুন্দর রাখে, এটার উপর অনেক বেশি সচেতন থাকে নিজেরা। এবং সেটা নিজের সাথে নিজে কথোপকথন করে এবং নিজের সাথে নিজে কথা বলে এটাকে একটা ঠিক করার, নিজেকে তৈরি করার একটা প্রক্রিয়ার মধ্যে থাকে। দ্বিতীয় নম্বর যেটা সেটা চাকরির কথা বলতে পুরুষ মহিলা উভয়ে চায়, তবে সেক্ষেত্রে নারীদের ক্ষেত্রে চাকরির বিষয়টা একটু ভিন্নতা থাকে। যে আমার ফ্রেন্ডদের আরও 10 জন ফ্রেন্ডরা জব করে, আমি তাদের চেয়ে একটা ভালো জব পাবো কিনা, তাদের চেয়ে আমার জব ক্যাটাগরিটা একটু ভালো হবে কিনা, তাদের চেয়ে আমার স্যালারিটা একটু ভালো হবে কিনা। এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু নিজের সাথে সে বসে আলোচনা করে। তৃতীয় নম্বর যেটা আছে সেটা সংসারটা নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত থাকে, আসলে সংসার জীবনে কি করতে পারে। কারণ একটা মেয়ে জন্মের পর থেকে প্রায় 25 বছর পর্যন্ত, অর্থাৎ বিয়ের আগ পর্যন্ত 20 থেকে 25 বছর পর্যন্ত যতদিন বিয়ে হবে না, আমি মানে আনুপাতিক হাতে ধরে নিলাম যে 25 বছর পর্যন্ত সে তাকে নিজেদের বাসা বা মা বাবার সাথে থাকে। যখন সে 25 বছর পর বিয়ের পরে গিয়ে যখন অন্য একটা পরিবারে যায়, সে সংসারটার সাথে আসলে নিজেকে কীভাবে মানিয়ে নেবে, তাদের সাথে কীভাবে নিজেকে অ্যাডজাস্ট করবে, তাদের সাথে তার মিলবন্ধনটা কীভাবে হবে, কাজকর্ম ইত্যাদি বিষয়গুলো নিয়ে নানানভাবে চিন্তিত থাকে। এই বিষয়টার উপর ফোকাস করে বেশি, যে আসলে সে ভালো করতে পারবে কিনা, ভালো থাকতে পারবে কিনা। কারণ সংসার জীবনে নারীদের যে একটা গুরুত্ব, সারা দিন থাকা, সংসার গুছানো, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা, এটার উপর তারা ফোকাস করে। শ্বশুর শাশুড়িটা কেমন হবে, তার নতুন পরিবারের মেম্বাররা কেমন হবে, এই সংসার জীবনের উপর ফোকাসটা একটু বেশি ফেলে। চতুর্থ নাম্বার যেটা 4 নাম্বার বিষয় সেটা হচ্ছে প্রতিবেশীর কমেন্ট। জিনিসটা কিন্তু খুব বাজেভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, যে আমাকে কে ভালো বলছে কিংবা কে খারাপ বলছে, আমার একটা কাজে কে ভালো বললো কে খারাপ বললো, আমাকে দেখতে কেমন লাগে কিংবা দেখতে সুন্দর লাগে নাকি একটু খারাপ লাগে বা বাজে লাগে। 10 জন হচ্ছে আমি মানে প্রতিবেশী কি একটা কমেন্ট করলো, সবাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ একটা ভালো কমেন্ট চায়, তবে সেক্ষেত্রে পুরুষ মহিলা উভয়ে চায়, তবে নারীদের ক্ষেত্রে একটু ভিন্নতা থাকে। তারা আশা করে তাদেরকে একটু কেউ ভালো কমেন্টস করুক, ভালো কোনো কথা বলুক, ভালো কোনো কিছু বলে উইশ করুক। এই বিষয়টার উপর নারীদের একটু আগ্রহটা খুব বেশি থাকে। তাহলে এই যে 4টা বিষয় আছে, এই বিষয়গুলোকে নিয়ে পর্যালোচনা করে তারা নিজের সাথে নিজে কথা বলে বেশি। আমি আত্মকথনের কথা বলছি, অর্থাৎ নারীরা এই 4টা বিষয় নিয়ে বেশিরভাগ, অর্থাৎ 80% নারীরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে নিজের সাথে আত্মকথন করে। এবং এই কথাগুলো বলতে বলে ভবিষ্যতে নিজের সাথে কথা বলে বিদায় এটা ফিউচারতে একটা প্রভাব ফেলে। কথাগুলো প্রভাব ফেলতে গিয়ে যারা ইতিবাচকভাবে জিনিসটাকে প্রভাব ফেলতে পারে, তাদের সব কিছু বেটার বা সুন্দরভাবে এগিয়ে যায়। আর যারা নেতিবাচক প্রভাবে নিয়ে যায়, তাদেরটা একটু খারাপের দিকে যায়। তবে সব কিছু ডিপেন্ড করে নিয়ন্ত্রণের উপর, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণের উপর। যে মহিলা, যে মেয়েরা নিজেদেরকে আত্মনিয়ন্ত্রণ করতে পারে, পজিটিভলি নিতে পারে সব কিছুকে, তারা কিন্তু তাদের যে চাওয়া এবং পাওয়াটাকে দুটাকে মেলবন্ধন করে মাল্টিপল জায়গার মধ্যে চুজটা, সব কিছুকে এক না রেখে ম্যাক্সিমাম যে জিনিসটা চাওয়া সেটাকে যখন ফোকাস করে পেয়ে যায়, তারা এটা নিয়ে হ্যাপি থাকে। আবার অনেকগুলো মেয়েরা এই বিষয়গুলি নিজের সাথে কথা বলে যখন না পায়, তখন ডিপ্রেশনের মধ্যে চলে যায়, হতাশার মধ্যে চলে যায়। তাহলে মূল বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের মানে নারীদের কিছু বিষয়ের উপর যে আত্মকথন আছে, তন্মধ্যে আমরা এই যে বিষয়গুলো আমরা দেখলাম, এই আত্মকথনগুলো থেকে কিন্তু নিজেদের পরিবর্তন করতে হবে, পজিটিভলি নিজেদেরকে এগিয়ে নিতে হবে। এবং পজিটিভলি যদি আমরা নিজেদেরকে এগিয়ে নিতে পারে তাহলে পুরুষ হোক কিংবা মহিলা হোক, সবাই এই জায়গার মধ্যে পজিটিভ একটা সিচুয়েশনে গিয়ে পৌঁছতে পারে।